বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম আধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই। যারা শুনছেন বা শুনবেন এবং এই দীক্ষিত দীক্ষিত বিশ্বের সকল সত্তাবাহীদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই। আমার সেই আগে একই কথা বলি, আমার তেমন জ্ঞানের ভাণ্ডার নেই। আমি বিভিন্ন আলোচনা বই এবং সেই সৎসঙ্গ যদি কারো বাড়িতে হয় সেখানে ঋত্বিক দাদারা যে আলোচনা করেন তার থেকে অনুপ্রাণিত হয়ে নিজেকে খুবই তখন আনন্দ খুবই মনে করি। অনেক সময় ঠাকুরের দিব্য জীবনী শুনলে মনে হয় যেন আমি বসেও আছি। তো সেই থেকে নিজে বোধে এবং অনুভূতি যে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবং আমি এখানে আলোচনা পত্রিকাতে পড়েছিলাম, সেটাই যে সদ্য দাদা লিখেছিলেন তাই এখানে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। জীবনের প্রতি পদক্ষেপে অস্তিত্ব পরিপোষণের পথে এগিয়ে যাওয়ার জন্য শান্তি সম্প্রীতি বাতাবরণ সৃষ্টির জন্য প্রত্যেকের জীবনে একান্ত জীবন্ত আদর্শ পুরুষের এত প্রয়োজন। চাই একজন যিনি সমগ্র মানব জাতির শত কল্যাণ শ্রোতা, যার দিব্য জীবনে বাগ্ময় বাস্তব হয়ে উঠেছে সেই এক সত্য ও অভিন্নতা। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবনে মানুষ তাই প্রধান উপজীব্য, মানুষের কল্যাণেই তার প্রধান লক্ষ্য। হোক সে হিন্দু, হোক সে মুসলিম বা খ্রিস্টান বা শিখ, প্রত্যেকেই নিজ নিজ বৈশিষ্ট্য, কৃষ্টি, ঐতিহ্য ও কুফল এবং ঐতিহ্য কুল সংস্কারকে মেনে যাতে নিজের সত্তাচর্যায় বিবর্তিত হয়। ঠাকুর তাই সবাইকে দেখিয়েছেন প্রত্যেকের বৈশিষ্ট্যকে পরিপূরণ করতে যেমন উৎসাহ জুগিয়েছেন, ঠিক তেমনি এর তাৎপর্য কৃতকৌশল সর্ববিস্তারে মানুষের কাছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উত্থাপন করেছেন। তো এর জন্য বোধহয় সমস্ত ধরনের ধর্মীয় গোঁড়ামি, ভাষা কৃষ্টি, অবরুদ্ধ সংস্কারের যাবতীয় আগল ভেঙে ভৌগোলিক সামাজিক বৃষ্টি ভেদ করে আজকের এই যুগে হাজার হাজার লক্ষ মানুষের হৃদয়ে কন্দরে পরম দয়ালে বন্দিত হচ্ছেন আর বলছেন যা প্রাণের ঠাকুর আমার ঠাকুর। এবং এই আত্মিক এই জন্যই ধর্ম অনুশীলনের নামে যে নিরস্ব তত্ত্ব আলোচনা, সংকীর্ণতা, মানুষের যে দেশ হিংসা কলুষতা সমাজকে বিধ্বস্ত করে চলেছিল, ঠাকুর সেই ক্ষতস্থানে ভালোবাসার প্রলেপ দিয়ে সবাইকে কাছে টেনে নিলেন। বললেন, মনে রেখো তোমার ধর্ম মানবতার কথা, অস্থিবৃদ্ধি উপাসক। তো তোমার ধর্ম কিন্তু আর্য ধর্ম। শ্রী ঠাকুর দিব্য জীবন ও ফলিত দর্শন নীতি বিশ্ব জনের চেতনা প্রতিবত শুরু হয়েছে। আমরা দিকে দিকে সেই শ্রী শ্রী আচার্যদা তার প্রেরণায় সবাই তারই ঠাকুরের সেই দিব্য জীবনের প্রতি আসছে। তো নদী উৎসমুখ থেকে অবিবাহিকা অঞ্চলে ছুটে যাবার আগে যদি বড় ধরনের বাধা পায় তাহলে সে নদী গতিপথ পরিবর্তন করে নতুবা ক্ষীণস্রোত ধারা হতে সাগরে মিশে যাবার আগে শুকিয়ে যায়। মানুষ যদি উৎসমুখী না হয়, সত্যমুখী না হয়, কারণমুখী না হয়, ঈশ্বরমুখী না হয়, তাহলে তাকে প্রবৃত্তিমুখী হতেই হবে। তাই যতদিন সে প্রবৃত্তির কবলে থাকবে ততদিন সে নিজের হোক বা অপরের হোক সত্তাকে পুষ্ট করে তুলতেই পারবে না। তা আমাদের বর্তমান সমাজে ক্ষীণ অবস্থায় সেটার ক্রমপরিণতি। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ উৎসমুখী না থাকায় এবং উৎসমুখী নানান ধরনের ভ্রান্ত ধারণা জগদ্দল পাথর মাথা উঁচু করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রচলিত তথাকথিত ধর্মের পথ নিছক কিছু পূজা অর্চনা অলৌকিকদের বাহানা ধর্মের নামে না করে প্রলুব্ধ প্রত্যাশিত হওয়ার মূল কাম্য হয়ে উঠেছে। তো মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পূর্ব পর্যন্ত সার্থক সংগতিশীল জীবন ধারণে হচ্ছে ধর্মের প্রকৃত বিকাশ প্রক্রিয়া। তাই তো আমাদের আর্য ভারতীয় সমাজ জীবনে এই ধর্মকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে দশমী সংস্কার, যার মধ্যে জন্ম ও বিবাহ বিশেষ গুরুত্বপূর্ণ। জন থেকে জাতির সৃষ্টি হয়, আবার উপযুক্ত মাতৃত্ব থেকে জাতির জন্ম হয়। কিন্তু আজকাল সমাজ ও রাষ্ট্রের জীবন ধর্মকে অচ্যুত করে রাখার পার্শ্বক্রিয়া হিসাবে মানুষের বিবাহ ও জন্মকে তাচ্ছিল্য করা হচ্ছে। বর্ণ বংশ গোত্র বিচার
করে নারী পুরুষের মধ্যে যে বিবাহ সম্পাদন, সেই সংস্কার বিধান আমাদের সমাজে একসময় চালু ছিল। মুক্ত আধুনিকতাবাদী বর্তমান শিক্ষিত সমাজ সেই সুপ্রযোজন বিজ্ঞানের প্রকৃষ্ট পথকে কুসংস্কার বলে আবর্জনার মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জোর প্রচেষ্টা চলছে। প্রচার করা হচ্ছে বর্ণ, বংশ, গোত্র ইত্যাদি বাছ বিচার করে বিয়ে থা একেবারে অযৌক্তিক, অবৈজ্ঞানিক। এইগুলো মূলত মানুষের ভেদ ও শ্রেণীর বৈষম্য ও জাতপাতকে জিয়ে রাখার কুটো চক্রান্ত। অথচ সর্বশেষ জৈব প্রযুক্তির বিজ্ঞান এখন ধীরে ধীরে প্রাচীন ভারতের বর্ণাশ্রম প্রথা ও বিবাহ বিজ্ঞানকে যৌক্তিকভাবে স্বীকার করতে শুরু করেছে। তো বিবাহ সংস্কারের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে শ্রী ঠাকুর প্রায় 100 বছর আগে যে সব কথা বলেছিলেন, আধুনিক জৈব প্রযুক্তি বিজ্ঞানে এখন সেই পথের যৌক্তিকতা স্বীকার করতে শুরু করেছে। প্রভৃতি অভিভূত মানুষ অনেক সময় নিজের লোভ লালসা চরিতার্থ করার লক্ষ্যে সত্যকে অস্বীকার করে। সত্য উন্মোচিত হতে পারে এই ভয়ে বিশ্বের গভীরে যেতে পিছপা হয়। তবুও বলে বেড়ায় যে কোনো পুরুষ বা যে কোনো নারীকে বিয়ে করতে পারে, এতে বিধি নিষেধ আরোপ করা একেবারেই যুক্তিহীন। শ্রী ঠাকুর এমন্তর প্রশ্নের জবাবও দিয়েছেন সুন্দর ও সাবলীলভাবে। বলেছেন, যে কোনো নারী পুরুষ বিয়ে হলেই হলো, তা হলে নাইট্রোগ্লিসারিনের সমাবেশ ঘটাতে গেলে বিস্ফোরণ হয় কেন? সমাবেশ করলেই হলো। তো দেশের ভবিষ্যৎ নাগরিক মুখ স্বাচ্ছন্দ্য, কল্যাণ ইত্যাদি লক্ষ্যে গত অর্ধ শতাব্দী কাল ধরে কত শত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখনো ভবিষ্যৎ উন্নয়নের জন্য সহস্র সহস্র যোজনা হচ্ছে। রাজনৈতিক এবং গণতান্ত্রিক চেতনা অনেক বৃদ্ধি পেয়েছে গত কয়েক দশক ধরে, কিন্তু জনগণ মনে উদ্বেগ, নিরাপত্তাহীনতার আশঙ্কায় বেড়েছে কয়েক সহস্র গুণ। জনবিস্ফোরণ হচ্ছে, নিত্য নতুন সমস্যার বিস্ফোরণও ঘটে চলেছে ওই নাইট্রোগ্লিসারিনের সমাবেশে ঘটনার পরিণতিতে। এই পরিবেশ পরিস্থিতি হঠাৎ করে সৃষ্টি হয়নি। যেদিন থেকে আমাদের এই সমাজ ও রাষ্ট্রজীবন বাস্তব ধর্ম, কৃষ্টি, ঐতিহ্যকে উপেক্ষা করে কুলসংস্কৃতিকে পদদলিত, তখন আদর্শবিমুখ চলনে শুরু হয়েছে, তখন থেকে ব্যক্তির জীবন, দাম্পত্য জীবনে ঘন প্রকার আক্রমণ মারাত্মক হয়ে উঠেছে। তথাকথিত জ্ঞান বিজ্ঞান বিদ্যার অহমিকায় অভিভূত সমাজপতিরা সেই আক্রমণে প্রাথমিক পর্যায়ে উপলব্ধি করতে পারেনি। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কয়েক দশক আগে সত্যক করে এটাই বলেছিলেন যে ধর্মকৃষ্টি হচ্ছে মানুষের উৎকর্ষী বিবর্তনের একমাত্র দ্বারা। ওতে অবজ্ঞা ও অধিশূন্য সেই দ্বারাটাকে দুর্বল করে তোলে, উৎকর্ষী বিবরণের পদস্থ হয়ে ওঠে। তো সামাজিক বা ব্যক্তি কেন্দ্রিক অবগতা শুরু হয় যখন জীবনের উৎকর্ষী বিবর্তনের যে মূল দ্বারা আদর্শ, ধর্ম, কৃষ্টি ইত্যাদি জীবন চলনের স্রোতধারা থেকে দূরে সরে যায়, তখন প্রতিটি জীবনে একটু একটু করে শুকিয়ে যেতে থাকে। তো এখানে পরম প্রেম দয়াল করুণা রূপ নিয়ে আমাদের মধ্যে নেমে এসেছেন প্রতিটি মানুষের জীবনকে যথার্থ জীবনীয় করে তুলতে, উৎকর্ষী বিবর্তনের পথে গতিশীল করতে। যা যা কীট কৌশল প্রয়োজন শ্রী ঠাকুর তা তা করে দেখিয়েছেন। সত্যাচর্যী অনুসঙ্গে বৈশিষ্ট্য অনুরাগ জীবন বর্ধনায়, তারই হৃদয় উৎসারিত ভালোবাসার স্রোতধারায়, যে সদস্যনী ধারায় আবাহন করে লক্ষ লক্ষ মানুষ খুঁজে পেয়েছে জীবনের আলো, পেয়েছে ভালোবাসার রাজপ্রসাদ। তো চিনতে পেরেছে জীবন বৃদ্ধির পথ। আর এইটাই তো বাস্তব ধর্ম, এটাই প্রকৃত মানব ধর্ম। আর এই ধর্মের প্রকৃত রূপই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, তিনি এই পুরুষোত্তম। তো এখানে আমি এক আলোচনায় পড়েছিলাম সেই ঠাকুরেরই দয়া, যেটা আমি এখানে বলার চেষ্টা করছি। যে পরম পূজ্যপাদ শ্রী বরদা এই গল্প বলতে বলেছিলেন। তো এক দাদা বলছেন যে জামশেদপুরে এক সৎসঙ্গে তর্ক বেঁধে গিয়েছিল। কথা হচ্ছিল যে সৎসঙ্গী শক্তি দেখাতে বলে বসলো যে দেখিস এই তারিখে বৃষ্টি নামবে। তো এটা বলে অনেকে এনজয় করতে লাগলো। সৎসঙ্গী কারখানায় কাজ করে, কারখানার মধ্যে তর্কটা বেঁধেছিল। ইলেকট্রিক তার টেনে রেখেছে, ওই টাইম পাস করে গেলে ওই তারে ছুঁয়ে সক্ষ আত্মহত্যা করবে। সকলে নির্দিষ্ট সময় অপেক্ষা, নির্দিষ্ট দিন এসে গেছে। 15-20 মিনিট মাত্র সময়। ওই সৎসঙ্গী তো সবসময় ঠাকুরকে ডাকছে। যখন 15 মিনিট মাত্র সময় আছে, তখন দেখে যে আকাশে জমতে থাকে মেঘ, গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হলো। সেই সৎসঙ্গী ঠাকুরের দয়া অনুভব করে তো একবারে পাগলের মতো সৎসঙ্গীরা বললে, দেখ শালা ঠাকুরের দয়া, দেখ বৃষ্টি নামলো কিনা। সৎসঙ্গীরা ঢাক ঢোল নিয়ে কীর্তন আরম্ভ করলো, তুমুল কীর্তন। সেই কীর্তনের বেগ যত হলো মুষলধারে বৃষ্টিও হতে লাগলো, আর ভক্তরা তুমুল কীর্তন করে যাচ্ছিল। সৎসঙ্গীরা তারপর এই ঠাকুরকে চিঠি লিখে জানিয়েছিল ঠাকুর খুব অপরাধ, ঠাকুর বলেছিলেন ঠাকুর খুব অপরাধ করেছি, কিন্তু উপায়ও ছিল না। ওরা আপনার নামে যাতা করছিল,
ওদের বিষয় জাগানোর জন্যই তো এইরূপ করতে হয়েছে। ঠাকুরের নির্দেশে হরি কাকা চিঠির উত্তর দিয়েছিলেন, ঠাকুরের নাম করে ওভাবে চ্যালেঞ্জ করবে না। ঠাকুর যদি এদিকে দৃষ্টি না দিত তাহলে কি হতো তোমাদের? তো এখানে আরেকজন হলো গাড়ি চালকের ভাইজি। এই আরেকটি ঘটনা বলছি। এই গল্প বলেছিল পরম পূজ্যপাদ আচার্য শ্রী বদ্দার কাছে। তো ওনার ভাইজি স্বামী সৎসঙ্গী ছিলেন। তো স্বামীর সাথে ভাইজি ঝগড়াই হতো। তো একদিন ওনার বাড়িতে সৎসঙ্গ দিবেন, তো সঙ্গে যে ঋত্বিক এসেছেন ভাইজি, তো এই ঋত্বিককে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দেওয়ার পর দেখালো ওনার বাড়ির ছেলে অ্যাক্সিডেন্ট হলো। যাই হোক, এই ঘটনাটা মানে বড়দাকে লিখে জানিয়েছিলেন। তো ওই ছেলেটি পরে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনাকে কয়দিন হসপিটালটাকে ভালো হয়ে ঘরে আসে সুস্থ হয়ে। তারপরে ওনারা সবাই বুঝতে পারলেন যে ঋত্বিককে ফিরিয়ে দেওয়ার জন্য ওনাদের এই বিপদ হয়েছে। তো ওনারা পরে দীক্ষা নিয়ে নিলেন। তো জয় গুরু, সবাই ভালো থাকুন। এই আবল তাবল হয়তো বকেছি, জানি না, আমার ইষ্ট প্রতিষ্ঠা করারই ইচ্ছা, ভুল হলে মাফ করে দিবেন।